কোনো সময়কে, বছরকে, দিনকে, মাসকে তোমরা গালি দিও না। ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর, কেননা যুগ তো আল্লাহ, মাস তো আল্লাহ। তার মানে মাস আল্লাহ পরিচালনা করেন, বছর আল্লাহ পরিচালনা করেন, সময় আল্লাহ পরিচালনা করেন, দিন আল্লাহ পরিচালনা করেন, রাত আল্লাহ পরিচালনা করেন। রাতের ভেতরে দিনকে প্রবেশ করান, দিনের ভিতরে রাতকে প্রবেশ করান। জোয়ার যখন হয় আবার বাটা করেন, দিন যখন হয় আবার রাত পেরিয়ে আসে। এই সকল কিছু মহান আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব এটি কোন মাস বলেন না? আমি ইংরেজি মাসের কথা বলতেছি না। ইংরেজি মাস এখন জিজ্ঞেস করলে সবাই বলতে পারবে, পারবে না? কিন্তু আরবি মাস আমতা আমতা করে, চিন্তা করে, বলে দিলে কোনো ভুল হচ্ছে নি, ভয় হয়। আমরা মুসলমান হিসাবে আমাদের আরবির সাথে সম্পর্ক বেশি থাকা দরকার। যেটা দরকার সেটা আমাদের মধ্যে অ্যাবসেন্ট, যেটা দরকার নয় সেটা আমাদের মধ্যে প্রেজেন্ট। এটাই হলো আমাদের মুসলমানদের বর্তমান কালচার। সেজন্য আমাদের উচিত আরবির সাথে সম্পর্ক গড়ে তোলা। কেননা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বুল আরাবা লিসালাসিন, তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো। কেননা আমি নবী আরবি, কোরআনের ভাষা আরবি, এবং বেহেশতবাসীদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের আরবির সাথে সম্পর্ক রাখা দরকার। এটা সফর মাস। কোন মাস? সফর মাস। এক সময়ে মানুষ চন্দ্র সূর্যকে কেন্দ্র করে ঠিক সময়ে নামাজ আদায় করছেন। ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, তথ্য প্রযুক্তি এত উন্নত হয় নাই। মানুষ সূর্য, চন্দ্র ইত্যাদি দেখে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো আদায় করেছেন। মানুষের হিসাবের সুবিধার্থে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দিয়েছেন। আল্লাহ রাব্বে জুলজালাল কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিকট গণনার মধ্যে 12টি মাস রয়েছে, বৎসরে 12 মাস। এই 12টি মাস ইন্নিদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12, আল্লাহর নিকটে 12টি মাস। নিশ্চয় মহান আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। এই আরবি মাসসমূহের দ্বিতীয় মাসের নাম সফর মাস। সফর শব্দের অর্থ খালি, শূন্য। এটা কেন বলা হয়? সফর মাসের আগের মাস কোন মাস বলেন? মুহররম মাস। মাশাআল্লাহ। সফর মাসের আগের মাস যেটা গেছে এটা মুহররম মাস। এই মুহররমুল হারাম শরীফে এটা সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4টি মাসকে সম্মানিত বলেছেন। মিনহা আরবাউতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন 12টি মাস থেকে 4টি মাস হলো সম্মানিত মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। মুহররম মাসে যুদ্ধ করা যেত না। আরবের কলহ প্রিয় মানুষ, যুদ্ধ প্রিয় মানুষ, ঝগড়া প্রিয় মানুষগুলো মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করা থেকে বিরত থাকতেন। মুহররম মাসে যুদ্ধ করে নাই, মারামারি করে নাই, ঝগড়াঝাটি করে নাই। মারামারি না করলে, যুদ্ধ না করলে এরা থাকতে পারে না। মুহররম মাস চলে গেল, সফর মাস আসলে এরা ঘর থেকে যুদ্ধের জন্য সকলে এমনভাবে বের হয়ে যেত, ঘর শূন্য হয়ে যেত। এজন্য এটাকে বলা হয় সফর মাস। সফর মানে খালি, এজন্য খালি হাত করে তখন বলা হয় আরবিতে সিফরুল ইয়াদ। প্রিয় হাজিরিন কিরাম, বেরাদারান ইসলাম, আরবরা আইয়ামে জাহেরিয়তে এই মাসকে দুঃখের মাস, বেদনার মাস, বলা মুসিবত নাজিলের মাস বলে অভিহিত করতেন।
এবং এই সফর মাসের চন্দ্র উদয় হলে সেই চন্দ্র দেখার জন্য কেউ যেত না। নাউজুবিল্লাহ বলবেন না? একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। যেটি ইসলামের কালচার নয়, ইসলামী সংস্কৃতি নয়, ইসলাম এ কথা সমর্থন করে না। এখনো আমরা শুনতে পাই অনেক মুরব্বীরা, মা বোনরা বলে যে সফর মাস ভালো না। নাউজুবিল্লাহ বলেন না? এই মাসে বিয়ে শাদী হয় না। মুহররম মাস, বিয়ে শাদী হইতে পারে না। যদি বলা হয় ফতোয়া দেন, কিতাব আনেন, পারবে না। মুখের কথা, কুসংস্কার। তাই চন্দ্র, সূর্য ইত্যাদি দেখে মানুষ ইবাদত বন্দেগী করতেন। অতএব কোনো মাসে বলা মুসিবত নাজিল হয়, এই মাস মনহুস, এই সময় ভালো না, এই দিন ভালো না, এ ধরনের বলাটা অনুচিত। কেননা প্রত্যেকটি দিন, সপ্তাহ, মাস, বৎসর সবগুলো সৃষ্টি করেছেন, বড় করে বলি না, আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, তোমরা কোনো দিনকে, কোনো মাসকে, কোনো বৎসরকে গালি দিও না। আমরা গালি দিই কিনা? আমরা যুগের মা মাসি ধরে গালি দিই অনেকে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলেন, লা তাসুব্বুদ দাহরা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা দাহরকে গালি দিও না, যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না। ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর, আল্লাহ নবী বলেন তোমরা সময়কে, যুগকে গালি দিও না। কোন মাস মনহুস বলে ধারণা করো না, কোন মাস খারাপ বলে, বলা মুসিবতের মাস বলে এমনটি ধারণা করো না। কোন সময়কে, বৎসরকে, দিনকে, মাসকে তোমরা গালি দিও না। ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর, কেননা যুগ তো আল্লাহ, মাস তো আল্লাহ। তার মানে মাস আল্লাহ পরিচালনা করেন, বৎসর আল্লাহ পরিচালনা করেন, সময় আল্লাহ পরিচালনা করেন, দিন আল্লাহ পরিচালনা করেন, রাত আল্লাহ পরিচালনা করেন। রাতের ভেতরে দিনকে প্রবেশ করান, দিনের ভিতরে রাতকে প্রবেশ করান। জোয়ার যখন হয় আবার বাটা করেন, দিন যখন হয় আবার রাত পেরিয়ে আসে। এই সকল কিছু মহান আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। বড় করে বলুন সুবহানাল্লাহ।